হ্যালো বন্ধুরা, তো আজ তোমাদের সাথে শেয়ার করব আমি একটা দারুণ রেসিপি যেটা তোমরা জলখাবারে বানিয়ে খেতে পারো, খুবই টেস্টি হয়। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই দেখো এখানে নিয়ে নিয়েছি কিছুটা সবজি, যেমন ছিল বিনস আর ছিল ফুলকপি আর ছিল আলু। এগুলোকে ভালো করে তোমরা কেটে নেবে, এভাবে ছোট ছোট করে কাটবে যতটা পারবে। তারপর এগুলো দেখো ধুয়ে নিয়েছি আর ভালো করে ধোয়ার পরে এতে কিছুটা পরিমাণ লবণ দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবে। তারপর এপাশে নিয়ে নেবে ধনেপাতা। তো ধনেপাতাটাকেও ভালো করে কুচি করে কেটে নেবে আর এর মধ্যে দেবে টমেটোটাকেও ঠিক এভাবেই কুচি করে ছোট ছোট করে কেটে নেবে। তারপর কিছুটা পরিমাণ আদা নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে। গ্রেট করে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করবে জিরা। তো ওটা রেখে দেওয়ার পরে এপাশে নিয়ে নেবে কিছুটা পরিমাণ ময়দার মধ্যে দেবে লবণ আর দেবে সাদা তেল দিয়ে ভালো করে মিক্সড করবে ওটাকে। যখন দেখবে হাতের মধ্যে এভাবে দলা হয়ে যাচ্ছে তখন ভাববে এটা ভালোভাবেই মিক্স হয়ে গেছে। তারপর ওর মধ্যে কিছুটা জল দিয়ে ওটাকে ভালোভাবে ডো পাকিয়ে নেবে। ডো বানানো হয়ে গেলে ওটাকে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এপাশে কড়াইটা হিট হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দেবে তেল। তো তেলটা ভালোভাবে হিট হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবে শুকনো লঙ্কা কুচি করে রাখা। তারপর ওটা ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর দেবে জিরা। তো জিরাটা নাড়িয়ে নেওয়ার পর দেবে গ্রেট করে রাখা সেই আদাগুলো। তো আদাগুলো দিয়ে দেওয়ার পর ওটা নাড়ানো হয়ে গেলে দেবে সমস্ত সবজিগুলো ভালো করে নাড়িয়ে নেবে। নাড়িয়ে নেওয়ার পর ওটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবে কিছু সময়ের জন্য। আর ঢাকাটা খুলে দেখবে ওটা সিদ্ধ হয়েছে কিনা। যখন দেখবে ওটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবে টমেটোগুলো। তো টমেটোগুলো আর তার মধ্যে দেবে হলুদ আর দেবে লঙ্কার গুঁড়ো আর দেবে কিছুটা পরিমাণ চিনি স্বাদের জন্য। তারপর ওটাকে ভালোভাবে কষিয়ে নেবে। তো কষিয়ে নেওয়ার পর যখন দেখবে ওটা ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর দেবে স্বাদ আর গন্ধের জন্য কিছুটা পরিমাণ ধনেপাতা, যেগুলো কেটে রেখেছিলাম ওই ধনেপাতাটা দিয়ে ভালো করে এবার আরেকটু কষিয়ে নেবে। তো তারপর লাস্টে নামানোর সময় দিয়ে দেবে গরম মশলা স্বাদের জন্য। তো গরম মশলাটা দিয়ে এটাকে নামিয়ে নেবে। তারপর দেখো এখানে যেটা রেখেছিলাম ডো পাকানো, তো ওটাকে আরেকবার থেসে নেবে। থেসে নেওয়ার পরে তো ওর মধ্য থেকে লেচিগুলো কেটে নেবে। তোমরা যতগুলো বানাবে ততগুলো লেচি কাটবে। তো আমরাও এখানে লেচিগুলো কেটে নিয়েছিলাম। তো দেখো লেচি কাটা কমপ্লিট। তারপর দেখো এর ময়দার মধ্যে ডুবিয়ে এভাবে বেলবে। তো বেলাটাকে যতটা পারবে লম্বা করে বেলার চেষ্টা করবে। এভাবে লম্বা করে বেলা হয়ে গেলে তারপর যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওই পুরটাকে এর মধ্যে দিয়ে দেবে। তো তোমরা যতটা পরিমাণ যেভাবে বানাবে সেভাবে পুর দেবে। তো এই পুরটা আমরা ওখানে দিয়ে দিয়েছি। তো পুরটা দিয়ে হাতের কাছে রাখবে জল। তো জলটা দিয়ে দুপাশে এভাবে করে মুড়ে নেবে জল দিয়ে। তারপর নিচের সাইডে জল দিয়ে মুড়বে। তারপর ঠিক আবার ওপরের সাইডে জল দিয়ে এভাবে মুড়ে নেবে। ঠিক একইভাবে দেখো আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। তো এভাবে পুর দিয়ে দুপাশে ফার্স্ট জল দেবে, জল দিয়ে দুপাশটা মুড়বে। দু সাইড মোড়া হয়ে গেলে নিচের সাইডটা মুড়বে, নিচের সাইড মোড়া হয়ে গেলে ওপরের সাইডটা দিয়ে মুড়ে নেবে। এভাবে দেখো প্রত্যেকটা মুড়ে নিয়েছি। মুড়ে নেওয়ার পর তাবার মধ্যে তেল দিয়ে দেবে। তেল হিট হয়ে গেলে ওর মধ্যে দুটো দুটো করে ছেড়ে দেবে। তো ছেড়ে দিয়ে দেখো দু সাইড ভালো করে লাল লাল করে ভাজবে। এভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবে। তো কমপ্লিট। ঠিক এইভাবে দেখো আমরাও এখানে প্রত্যেকটা ভেজে নিয়েছি। তো এভাবে ভেজে খাবে, খুবই টেস্টি হয়। ভেতরটা দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে ক্রিপসি হয়ে গেছে আর প্রচুর পরিমাণে সফট ছিল। তো এভাবে তোমরা নিরামিষ জলখাবার বানিয়ে খেতে পারবে বাড়িতে।